ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে উমরাহ করা হয়। উমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন। হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয়েছে উমরাহ এর মৌসুম। উমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধুমাত্র উমরাহ এর ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এসব সুযোগ সুবিধা দেওয়ার কারণে আগামী বছর 1.5 কোটি মানুষ উমরাহ পালন করবেন বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে দেশটি। পরিকল্পনার অংশ হিসেবে অবকাঠামোর সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যার মধ্যে সেবা দেওয়ার বিষয়টি পুরোপুরি ডিজিটালাইজেশন করা হবে। এই খবর জানিয়েছে গালফ নিউজ। সৌদি সরকারের একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ উপলক্ষে মক্কা ও মদিনার 15টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানো হবে। দেশটির সংবাদ মাধ্যম অকেজ জানিয়েছে, 2030 সালের মধ্যে 40টি স্থাপনা ঢেলে সাজানো এবং ওমরাহকারীর বার্ষিক সংখ্যা 3 কোটিতে উন্নীত করার পরিকল্পনা হিসেবে গেস্ট অব আল্লাহ বা আল্লাহর মেহমান নামের একটি প্রোগ্রাম চলমান রয়েছে। 2019 সাল থেকে এই প্রোগ্রাম চালু করা হয়। গত বছর সৌদিতে সব মিলিয়ে 1,35,00,000 মানুষ মক্কার পবিত্র কাবা শরীফে উমরাহ পালন করেছেন। গেস্ট অব আল্লাহ সেবা প্রোগ্রামের তথ্য অনুযায়ী গত বছর সবচেয়ে বেশি উমরাহ পালন করেছেন পাকিস্তানি নাগরিকরা, যার সংখ্যা ছিল 20 লাখ। এছাড়া মিশর থেকে 17 লাখ এবং ইন্দোনেশিয়া থেকে 14 লাখ মানুষ উমরাহ পালন করেছেন। এদিকে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যেসব মুসলিম উমরাহ পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক 6টি জিনিস রাখতে হবে। সেগুলো হলো পরিচয়পত্র বা পাসপোর্ট, জরুরি যোগাযোগের নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ। আফজাল হুসাইন, কালবেলা।